রাজনৈতিক ও আমলাতান্ত্রিক চাপের ঊর্ধ্বে আনা গেলে দুর্নীতি দমন কমিশন দুদকে নখদন্তহীন পরিচয় ঘোচানো সম্ভব বলে মনে করেন এই খাতের সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ক্ষমতার পালা বদলের পর দুদকের কাজে গতি বেড়েছে, তবে যথাযথ হচ্ছে না বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দেওয়া উচিত বলেও মত তার। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ৬টি কমিশন গঠন করেছে। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, পুরো কমিশন গঠন হওয়ার পরই শুরু হবে কার্যক্রম। বলেন, কিছু আইন ও নীতির পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে প্রত্যাশিত সংস্কার না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে দুদক সংস্কারের যে পরিকল্পনা, সেটি দুদকের জায়গায় হবে কিছুটা, কিন্তু আমরা বাস্তব সুফল পাবো না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্ষমতার পট পরিবর্তনে দুদকের কার্যক্রমে কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বর্তমানেও নিজেদের অক্ষমতারই প্রমাণ দিচ্ছে তারা। যাদের সম্পর্কে দুদকের কাছে দীর্ঘদিনের পুঞ্জীবিত তথ্য অভিযোগ ছিল, যেই পট পরিবর্তন হলো, সরকারের পতন হলো কর্তৃত্ববাদী সরকারে, তখন তারা এক ধরনের লম্ফঝম্প শুরু করলো যে আমরা তাদেরকে এখন প্রায় 300-র মতো মানুষের বিরুদ্ধে ক্ষমতা ধর ব্যক্তিদের বিরুদ্ধে তারা প্রক্রিয়া শুরু করেছে। একইভাবে তারা যেটা করেছেন সেটা হলো যে যাদের বিরুদ্ধে দুদকেরই নিজের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে অনুসন্ধান তদন্ত শুরু করে সুনির্দিষ্ট মামলা পর্যন্ত করা হয়েছে, সেই মামলাগুলো বা সেই প্রক্রিয়াগুলো একেবারে সামারিলি তারা উজ্জ্বল করে ফেললো বা শেষ করে বলে তুলে নিল। এর মাধ্যমে দুদকের যে নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে আস্থা সংকটের অন্যতম কারণটি তারা কিন্তু নিজেরা স্বীকার করে নিলেন। দুর্নীতি দমন কমিশন সংস্কারে প্রস্তাবনা দেবার আগে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা ও অংশীজনদের সাথে আলোচনা করা হবে বলেও জানান টিআইবি প্রধান। উদাহরণ তুলে ধরে বলেন, কঠিন হলেও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অসম্ভব নয়। সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছিল সেটা কিন্তু উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিল। সেই ক্ষেত্রে যে প্রক্রিয়া হয়েছিল সেই রোড ম্যাপটা কিন্তু দুদকের কাছে আছে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো পালিত হয় না, সেগুলো অনুসরণ করা হয় না। এই মুহূর্তে যেটা বলতে পারি যে যেমন বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের পুলিশের সিআইডি, আমাদের অ্যাটর্নি জেনারেলস অফিস, এই সংস্থাগুলো কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে তৎপরতার সাথে কাজ করার কথা নিরপেক্ষভাবে সেই যেই সক্ষমতাটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বা তারা সেটাকে কেড়ে নিতে দিয়েছেন। বিভিন্ন মহলে আলোচনা হলেও দেশে নির্বাচন দেবার আগে অন্তর্বর্তী সরকারকে সময় দেবার প্রয়োজন বলেও মনে করেন তিনি। প্রথম কাজটা হচ্ছে যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম বা এজেন্ডা, সেটি বাস্তবায়নের মতো জায়গা সৃষ্টি করতে হবে আগে, তারপর আমরা নির্বাচনের কথা ভাবা উচিত। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।